ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমি গুড়িয়াকে 14 মাসে সারাদিনে আজকে কি খাবার দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা আমি ওকে বাজারের কেনা সেরেলাক্সটাই খাইয়েছি, তাই তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করলাম না। এখন চলে আসলাম মধ্য সকালে আমি 1 পিস কাতল মাছ নিয়েছি, আর নিয়েছি একটা লাউয়ের অল্প একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পুঁই শাকের আগা নিয়েছি, যেখানে কোনো আঁশ নেই সেই নরম অংশটা নিয়েছি 2-3টের মতো। তো এখন এগুলো আমি ভেজে নেব। প্রথমে লাউ আর পুঁই শাকটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। মধ্য সকালে আমি আমার মেয়েকে কখনো হয়তো ডাবের পানি বা আপেল সেদ্ধ বা একটা ডিম সেদ্ধ, গাজরের পিউরি, অনেক ধরনের খাবার দিয়ে থাকি। তো আজকে দেখো পুঁই শাক, লাউ আর একটা মাছের পিস দিয়েছি। তাতে শাক সবজিটাও খাওয়া হবে এবং মাছটাও খাওয়া হবে। আর ও দেখো শাকগুলো নিজে হাত দিয়েই খাচ্ছে, আর মাছটা আমি কাটা ছাড়িয়ে ওকে খাইয়ে দিয়েছি। দুধের ছানা ফেটেও কেউ খাওয়াতে পারো এই মধ্য সকালে, আমিও মাঝে মাঝে খাওয়াই। তো এরপর চলে আসলাম দুপুরে আমি আমার মেয়ের জন্য আজকে খিচুড়ি করেছি। ওই যে পুঁই শাকের কয়েকটা পাতা দিয়েছি, আর এই লাউ, গাজর, আলু টালু দিয়ে একটা খিচুড়ি করেছি। তো খিচুড়ি রান্নাটা আজকে নর্মালি ছিল, তাই জন্য আর আজকে রান্নাটা শেয়ার করলাম না। তো দুপুরে আজকে খিচুড়ি খাইয়েছি। আজকে রাতের ওর খাবারে ছিল কয়েক টুকরো লাউ রান্না করেছি বড়দের জন্য, সেই লাউ, একটা ডিম সেদ্ধ আর শসা, আর তার মধ্যে ভাতের মধ্যে দিয়েছি